নমস্কার বন্ধুরা, আমি মলয়। আর আমি দেবাশিস। যখন তখন আমরা বেরিয়ে পড়ব বিভিন্ন সফরে, এবং সেই সফরের সঙ্গী হবেন আপনারা, তবে হ্যাঁ, তা অবশ্যই আপনাদের ড্রয়িং রুম থেকে। Miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. আমরা আছি রাজা শহর কোচবিহার, কোচবিহারের খাগড়াবাড়িতে। তো আমাদের সকাল থেকে আগামীকাল থেকে অনেক কিছু প্ল্যানিং ছিল, যে সকাল থেকে আপনাদের সঙ্গে সময় কাটাবো, আপনাদের সঙ্গে ঘুরবো, কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েট করব। সেটা ছিল মানে খাগড়াবাড়ি থেকে ফালাকাটা মিন্স ফালাকাটা। আগে একটা কথা বলে নিই, এখানে আপনারা তো পাহাড়ের চা বাগান অনেক দেখেছেন। তো আমরা চেয়েছিলাম যে একটু সমতল ভূমিতে চা বাগান কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো, সেটা আপনাদের গোটা চা বাগান ঘুরে দেখাবো, কীরকম সমতল ভূমিতে চা বাগান হয়, কীভাবে হয়। তো সেই ফালাকাটা একটি জায়গা আছে, ফালাকাটা একটি চা বাগান রয়েছে, যেটা নাম হলো কোচবিহার টি স্টেট। আমরা ভেবেছিলাম সেই জায়গায় গিয়ে নতুন কিছু এক্সপ্লোর করবো, কিন্তু বাদ সাধলো বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমাদের পুরোপুরি পরিকল্পনা ভেস্তে যায়। মনটা খারাপ হয়ে গেল, ভেবেছিলাম অন্য কিছু নতুন কিছু এক্সপ্লোর করবো, কিন্তু করতে পারলাম না। তো তখন হঠাৎ মাথার মধ্যে একটু অন্যরকম প্ল্যানিং করলাম। এই প্ল্যানিংটা হলো, এখানে আমরা রুম থেকেই কিছু জিনিস আমরা রান্না করে যদি আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো সেটাই করলাম। আমরা লাস্টে প্ল্যানিং করলাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। A few moments later. দেখি তাহলে একসাথে আপনারা এনজয় করুন আর তার সঙ্গে আমরাও। তো আমরা বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ। তো এই রুই মাছটা আমরা রান্না করব খিচুড়ির সাথে রান্না করব। আর এটা কী মাছ দেখতে পাচ্ছেন? কী মাছ বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এটা হলো ইলিশ মাছ। এই বর্ষার দিনে, এই বর্ষার বাজারে ইলিশের সঙ্গে খিচুড়ি, ওফ, দারুণ জমে যাবে। তো এটা আমরা ভাজা খাওয়ার জন্য, খিচুড়ি দিয়ে ভাজা খাওয়ার জন্য ইলিশ মাছটা নিয়ে এসেছি। তো খিচুড়ি রান্নার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ফুলকপি, একটা গাজর, একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, কিছুটা বিনস, পেঁয়াজ এবং এটা বেগুন, যেটা খিচুড়ির সাথে ভাজা খাওয়ার জন্য, আর এক টুকরো আদা আর দুটো রসুন। আমরা এইভাবে কেটে নিয়েছি ফুলকপি, গাজর আর বিনসগুলো। তারপর আমরা এইভাবে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ভাজার জন্য বেগুন, এবং এই পেঁয়াজটা আমরা চপ করে নিয়েছি, এবং আদা রসুন পেস্ট। আমরা এই বিনস, গাজর এবং ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি হলুদ আর একটু লবণ দিয়ে। আমরা যেহেতু আলু ইউজ করছি না, তাই এর মধ্যে আলু নেই। আপনারা যদি আলু ইউজ করেন সেটাকেও একইভাবে একটু ভাপিয়ে নিতে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়া গরম হচ্ছে, এবং কড়া যতক্ষণ না ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ এতে আমরা তেল দেব না। কড়া গরম হয়ে গেছে, এবার
আমরা দিয়ে দেব তেল। আমরা শুধুমাত্র মাছ ভাজার জন্য ইউজ করছি সরিষার তেল, বাকি রান্নাটা কমপ্লিট করব রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমরা প্রথমে রুই মাছটা ভেজে নেব। এটা আমরা ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে নেব, যেহেতু এটা ভেঙে খিচুড়িতে দেওয়া হবে সে কারণে। রুই মাছটা আমরা তুলে নিয়েছি, এবার ইলিশটা ছেড়ে দেবো তেলে। আহা, এই ইলিশটার এত দুর্দান্ত সুগন্ধ যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই বাইরে মুষলধারে বৃষ্টি, তার সাথে ইলিশ ভাজা আর খিচুড়ি, একদম জমে যাওয়ার ব্যাপারটা। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা বেগুনটা ভেজে নেব। আমাদের বেগুন ভাজা রেডি। এবার ভাপিয়ে রাখা সবজিগুলো আমরা একটু তেলে নিয়ে নেব। আমরা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা জিরে। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি এই গরম মশলা ফোড়ন, সেটা হালকা আছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এরপর আমরা দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো, যাতে এই পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আদা রসুনটা কষা হয়ে গেলে এর সঙ্গে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর আমরা দিচ্ছি স্বাদ মতো লবণ। চাল ডাল 1 ফুট হয়ে যাওয়ার পর আমরা এই অবস্থা চাপা দিয়ে আমরা ওভেনটা বন্ধ করে দিলাম। আচ্ছা, টমেটোটা গলে গেছে। এরপর আমরা দিয়ে দেবো এর সঙ্গে হলুদ গুঁড়ো, এবং লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আমাদের মশলা কষা হয়ে গেছে। এরপরে আমরা এই যে ভেজে রাখা সবজি যেটা ছিল সেটা আমরা এর সাথে দিয়ে মিক্স করে দিয়ে তারপরে একটু জল দিয়ে নাড়তে হবে। সবজিগুলো কষা কষা হয়ে এসেছে। 2000 years later. আচ্ছা, তারপর আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাল ডাল। খিচুড়িতে দেওয়ার জন্য আমরা মাছের কাঁটা ছাড়িয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা দিয়ে দেবো আমাদের ছাড়িয়ে রাখা, মানে কাঁটা ছাড়িয়ে রাখা যে মাছ, সেটা আমরা একসঙ্গে দিয়ে মিক্স করে দেবো। One eternity later. তো গাইস, আমাদের
মাছের খিচুড়ি একদম রেডি। আচ্ছা, আমাদের খিচুড়ি কিন্তু একদম পাতে চলে এসেছে, গরম গরম। তার সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এক টুকরো লেবু। লেবুটা কিন্তু পাতি বা কাগজি লেবু না, এটা গন্ধরাজ লেবু। তো এটা আমার প্লেট, আর এটা দেখিয়ে দিই মোলায়ের প্লেট। সেম জিনিস, কিন্তু আপনারা হয়তো গেস করতে পারছেন দুটোর পার্থক্যটা। আপনারাই বলুন কমেন্টে কোন খিচুড়ির প্লেটটা আপনার বেশি সুস্বাদু মনে হচ্ছে অথবা আপনি প্রেফার করেন। হ্যাঁ, অবশ্যই আপনারা বলুন, আপনারা কমেন্টে বলুন কার কোনটা পছন্দ, অ্যাকচুয়াল খিচুড়ি কীরকম হওয়া উচিত বা কীরকম হওয়া দরকার, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ।